হিমাচল প্রদেশ বরফের চাদরে মোড়া এক স্বপ্নের স্বর্গরাজ্য। বাঙালির দীপুদার বাইরে বেড়ানোর আর এক উল্লেখযোগ্য ডেস্টিনেশন হলো সিমলা মানালি। তবে অনেকে লম্বা ছুটির জন্য বা বাজেটের জন্য এইসব ট্যুর করতে পারেন না। আজকের আমার ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। সবচেয়ে কম খরচে মাত্র 4 রাত এবং 5 দিনে সিমলা মানালি কিভাবে ঘুরে দেখবেন তারই আজকের গাইড ভিডিও। আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা মানালি পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং ডে ওয়াইজ কমপ্লিট একটা আইটিনারি, এবং সব শেষে থাকছে খরচের সম্ভাব্য হিসাব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের এই ট্যুর সম্পর্কে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি কখন আসবেন। প্রায় সারা বছরই সিমলা মানালি আসা যায়, তবে অক্টোবর থেকে মে মাস হলো সিমলা মানালি আসার আদর্শ সময়। আর বরফে মোড়া হিমাচলকে দেখতে চাইলে আপনাদেরকে আসতে হবে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। কিভাবে আসবেন? আপনারা ট্রেন বা ফ্লাইটে দুভাবেই সিমলা মানালি আসতে পারেন। ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে একটি ডিরেক্ট ট্রেন আছে যেটা কালকা পর্যন্ত আসে, তা হলো নেতাজি এক্সপ্রেস। প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে রাত্রি 9:55-তে এবং প্রায় 30 ঘন্টা জার্নি কমপ্লিট করে তৃতীয় দিন ভোর 3টের সময় পৌঁছায় কালকা। এই ট্রেনের বিভিন্ন শ্রেণীর ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। কালকা থেকে সিমলা 85 কিলোমিটার রাস্তা। আপনারা চাইলে কার রিজার্ভ করেও আসতে পারেন, আবার কালকা থেকে সিমলা টয় ট্রেনে চড়েও আসতে পারেন। আমি সাজেস্ট করব এই পথটা আপনারা টয় ট্রেনে আসুন। এই জার্নিটা আপনাদের চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই টয় ট্রেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এই টয় ট্রেন জার্নি নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে আমার চ্যানেলে, প্রয়োজনে দেখতে পারেন। লিংক আমি আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা নেতাজি এক্সপ্রেস পাবেন না তারা যে কোনো ট্রেনে দিল্লি বা আম্বালা ক্যান্টনমেন্ট চলে আসবেন। এখান থেকে আপনারা রিজার্ভ কারেও সিমলা আসতে পারেন। আর যারা ফ্লাইটে আসতে চাইছেন তারা কলকাতা থেকে ফ্লাইটে চণ্ডীগড় এসে এখান থেকে সিমলা 120 কিলোমিটার বাস বা গাড়িতে আসতে পারেন, অথবা কলকাতা থেকে ফ্লাইটে দিল্লি এসে এখান থেকে অ্যালায়েন্স এয়ারের ছোট প্লেনে সিমলা আসতে পারেন। তবে এই ফ্লাইটটি যাওয়ার অনেক সময় অনিশ্চয়তা থাকে, তাই চণ্ডীগড় হয়ে যাওয়াটাই বেস্ট হবে। কোথায় থাকবেন? সিমলাতে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী পছন্দের হোটেল নিয়ে নেবেন, তবে চেষ্টা করবেন মেলের কাছাকাছি থাকা। আর যদি বাজেট ট্যুর করতে চান তাহলে সিমলা কালীবাড়িতে থাকতে পারেন। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আমি এখানে মাত্র 400 টাকার রুম পেয়েছিলাম। কালীবাড়ির রুম বুকিং সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডে 1 সিমলা। সিমলায় পৌঁছে আপনারা হোটেলে চেক ইন করে কিছুটা রেস্ট নিয়ে নিন, তারপর পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিইং করতে। যদি কালীবাড়ি ছাড়া অন্য কোনো হোটেলে থাকেন তাহলে দেখে নিন সিমলার বিখ্যাত কালী মন্দির। 1823 সালে এই মন্দির নির্মিত হয়। মন্দির দর্শন করে চলে আসুন সিমলার ম্যাল রোডে। এখান থেকে সূর্যাস্তের একটা দারুণ ভিউ পাওয়া যায়। দেখে নিন সিমলার চার্চ। মল রোডের পাশেই আছে লক্কর বাজার। সন্ধ্যাটা এখানে খুব জমজমাট। হোটেলে ফিরে ডিনার সেরে
শুয়ে পড়ুন। আজকের রাত্রিবাস সিমলা হোটেলে। ডে 2 সিমলা সাইট সিইং। দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে বেরিয়ে পড়ুন সাইট সিইং করতে। একটা কার রিজার্ভ করে দেখে নিন কুফরি। লাগেজ সাথে নিয়েও ঘুরতে পারেন বা হোটেলের রিসেপশনেও রেখে দিতে পারেন। প্রথমেই চলে আসুন কুফরি। এটি মূলত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ও হর্স রাইডের জন্য বিখ্যাত। কোন অ্যাক্টিভিটির জন্য কত খরচ হবে তা জানতে আমার চ্যানেলে এই ভিডিওটি দেখতে পারেন। কুফরিতে ঘন্টাখানেক কাটিয়ে ফেরার পথে দেখে নিন গ্রিন ভ্যালি। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে আসুন সিমলার বিখ্যাত জাকু টেম্পলে। দেখে নিন 108 ফুট উঁচু হনুমান মূর্তি। চাইলে আজকের রাতটা আপনারা হোটেলে থেকে পরদিন সকালে মানালির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সেক্ষেত্রে পথে দেখে নেবেন কাসল, মণিকরণ। কাসলে চাইলে একদিন আপনারা স্টেও করতে পারেন। আর যদি ছুটি কম থাকে এবং একটা দিন বাঁচাতে চান তাহলে সাইট সিইং সেরে সন্ধ্যায় সেই গাড়িতেই চলে আসুন সিমলা বাস স্ট্যান্ড। এখান থেকে রাত 9টা পর্যন্ত মানালির বাস পেয়ে যাবেন। আজকের রাত্রিবাস মানালিগামী বাসে। ডে 3 মানালি। ধরে নিলাম আপনি আগের দিন রাত্রে মানালির উদ্দেশ্যে বাস ধরেছিলেন এবং আজ ভোরবেলা মানালি পৌঁছে গেছেন। আগের থেকে বুক করে রাখা হোটেলে চেক ইন করে রেস্ট নিন। হোটেল মল রোডের কাছেই নেবেন। আজ চাইলে কুল্লু সাইট সিইং করতে পারেন, প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং করতে পারেন। প্যারাগ্লাইডিং সম্পর্কে বিশদ জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। সাথে দেখে নেবেন বৈষ্ণোদেবী মন্দির, নগর কাসল, আপেল গার্ডেন ইত্যাদি। আর যদি টায়ার্ড লাগে তাহলে মানালির লোকাল সাইট সিইং করে নিতে পারেন। আজ সন্ধ্যাটা মল রোড ঘুরে কাটিয়ে দিন। মানালির মল রোডও খুব জমজমাট। রাত্রিবাস মানালি হোটেলে। ডে 4 স্নো অ্যাক্টিভিটি। আজকের দিনটা রেখে দিন শুধু বরফ দেখার জন্য। যদি আপনারা ফেব্রুয়ারির মধ্যে আসেন তাহলে সোলাং ভ্যালিতেই পর্যাপ্ত বরফ পেয়ে যাবেন। আর যদি এপ্রিলের মধ্যে আসেন তাহলে বরফ দেখতে অটল টানেল পেরিয়ে সিসু আসতে হবে, সিসু ভ্যালি। এবং আপনারা যদি মে মাস বা তারও পরে আসেন তাহলে বরফ দেখতে রোথাং পাস বা সিংকুলা টপ আসতে হবে। এপ্রিল মাস পর্যন্ত এগুলি বন্ধ থাকে। সিংকুলা টপ যেতে আপনাদের সকাল 8টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে এবং 4x4 গাড়ি রিজার্ভ করে যেতে হবে। ভাড়া পড়বে মোটামুটি 6 থেকে 8 হাজার টাকার মতো। আজকের সন্ধ্যাটাও ম্যাল রোড ঘুরে কাটিয়ে দিন। শপিং করার থাকলে আজই সেরে নিন। ডে 5 মানালির লোকাল সাইট সিইং। যদি আপনি ডে 3তে মানালির লোকাল সাইট সিইং করে নিয়েছেন তাহলে আজ সকালে হোটেল থেকে চেক আউট করে রিজার্ভ কারে বেরিয়ে পড়ুন। কুল্লু, মণিকরণ ঘুরে সন্ধ্যার মধ্যে পৌঁছে যান কালকা স্টেশন। আজ রাত 11:55 নেতাজি এক্সপ্রেস ধরুন বাড়ির উদ্দেশ্যে। আর যদি ডে 3তে কুল্লু সাইট সিইং করে নিয়েছেন তাহলে আজ সকালে একটা অটো নিয়ে মানালির লোকাল সাইট সিইং গুলো ঘুরে নিন। দেখে নিন বুদ্ধিস্ট মনাস্ট্রি, বশিষ্ঠ টেম্পল, রাম মন্দির, হিড়িম্বা দেবী মন্দির, বন বিহার, এই সব স্পটগুলি। এবং এই সব স্পটগুলি খুব কাছাকাছি অবস্থিত, তাই এগুলো দেখতে একবেলায় যথেষ্ট। বেলা 12টার মধ্যে হোটেলে ফিরে এসে চেক আউট করে হোটেল থেকে অটো নিয়ে চলে আসুন মানালি ভলভো বাস স্ট্যান্ড। এখানে চণ্ডীগড়ের বাসে উঠে পড়ুন। 6 থেকে 8 ঘন্টার জার্নি। রাত্রে ফেরার ট্রেন নেতাজি এক্সপ্রেসের বোর্ডিং স্টেশন করবেন চণ্ডীগড় থেকে। ট্যুর কমপ্লিট
একগুচ্ছ সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফেরার পালা। সম্ভাব্য খরচ কত হবে? এবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সম্ভাব্য খরচ কত হতে পারে। যদি দুজনা মিলে আসেন তাহলে পার হেড কত খরচ হবে তার একটা আনুমানিক হিসাব দিলাম। হাওড়া থেকে কালকা স্লিপার ট্রেনের ভাড়া 735 টাকা। কালকা থেকে সিমলা টয় ট্রেন সেকেন্ড সিটিংয়ে ভাড়া 65 টাকা। সিমলা হোটেল ধরে নিলাম 1500 টাকা পার ডে, দুজনা শেয়ার করবেন সেক্ষেত্রে একজনে 750 টাকা। সিমলা সাইট সিইং গাড়ি ভাড়া 1200 টাকা, একজনের 600 টাকা। সিমলা থেকে মানালি বাসের ভাড়া 700 টাকা। মানালিতে আপনাদেরকে হোটেলে 3 দিন থাকতে হবে, 1500 টাকা করে ভাড়া হলে একজনের পড়বে 2250 টাকা। কুল্লু সাইট সিইং গাড়ি ভাড়া 1500 টাকা ধরলাম, দুজনে শেয়ার করবেন 750 টাকা। সিংকুলা টপ এর জন্য গাড়ি রিজার্ভ করবেন ধরলাম 6000 টাকা, একজনের তাহলে পড়বে 3000। মানালি সাইট সিইং করতে অটো ভাড়া 250 টাকা। মানালি থেকে চণ্ডীগড় বাসের ভাড়া 700 টাকা। চণ্ডীগড় থেকে হাওড়া স্লিপার ট্রেনের ভাড়া 735 টাকা। এছাড়া এন্ট্রি ফি ও অন্যান্য ধরলাম 465 টাকা। তাহলে টোটাল হচ্ছে 11,000 টাকা। এছাড়া আপনাদের কেনাকাটা থাকলে সেটা এর বাইরে হবে। মোটামুটি একটা খরচের হিসাব দিলাম এবং যেই হিসাবে বললাম এই হিসাবে যদি প্ল্যানটা সাজান তাহলে খুব কম সময়ে কম খরচে আপনারা ট্যুরটা কমপ্লিট করতে পারবেন। আশা করি একটা ধারণা পেলেন। এছাড়াও যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।